সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এসিএসএ এবং জিএসওএমআই এ স্বাক্ষর করে তাহলে কি একদিন হঠাৎ করেই দেশের মাটিতে একটি মার্কিন সামরিক ঘাঁটি গড়ে উঠবে? সাম্প্রতিক সময়ে ঢাকার রাজনৈতিক ও কৌশলগত আলোচনায় এই প্রশ্নটি বারবার উঠে এসেছে। অনেকের আশঙ্কা, এ ধরনের প্রতিরক্ষা চুক্তি ধীরে ধীরে বাংলাদেশকে ওয়াশিংটনের নিরাপত্তা বলয়ের মধ্যে টেনে নেবে, দেশের পররাষ্ট্রনীতির স্বাধীনতা সংকুচিত করবে এবং চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল এবং কূটনৈতিকভাবে সূক্ষ্ম। দ্য ডেল্টা গ্রামের বিশ্লেষণ থেকে আরও জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। প্রথমে বুঝতে হবে এসিএসএ বা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট মূলত একটি লজিস্টিক সহযোগিতা কাঠামো। এর মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনী মহড়া, মানবিক সহায়তা, শান্তিরক্ষা অভিযান কিংবা জরুরি পরিস্থিতিতে জ্বালানি পরিবহন, চিকিৎসা সহায়তা, রক্ষণাবেক্ষণ বা সরঞ্জাম বিনিময় করতে পারে। অন্যদিকে জিএসওএমআইএ বা জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট মূলত গোপন সামরিক ও নিরাপত্তা তথ্য সুরক্ষার নীতিমালা নির্ধারণ করে, অর্থাৎ এটি গোয়েন্দা তথ্য আদান প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য নিরাপত্তা কাঠামো তৈরি করে। এই দুই চুক্তির কোথাও স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের বাধ্যবাধকতা নেই। এগুলো এমন কোনো প্রতিরক্ষা জোটও নয় যার ফলে বাংলাদেশকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নিতে হবে। বাস্তবে বিশ্বের বহু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একই ধরনের চুক্তি করেছে, কিন্তু তারা নিজেদের স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রেখেছে। এখানে শ্রীলঙ্কার উদাহরণটি গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা বহু বছর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এসিএসএ স্বাক্ষর করেছিল, কিন্তু চলতি বছরের ইরান সংকটের সময় কলম্বো কথিতভাবে মার্কিন যুদ্ধ বিমানকে মাত্তালা বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। কারণ হিসেবে তারা তাদের নিরপেক্ষতা নীতির কথা তুলে ধরে। এই ঘটনাটি দেখিয়েছে লজিস্টিক সহযোগিতা মানেই সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলা নয়। একটি রাষ্ট্র চাইলে নির্দিষ্ট পরিস্থিতিতে না বলতেই পারে। বাংলাদেশের ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য। কোনো সরকার যদি ভবিষ্যতে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নেয়, সেটি হবে সম্পূর্ণ আলাদা রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্ন। শুধু এসিএসএ বা জিএসওএমআই এর স্বাক্ষরের মাধ্যমে সেই প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যায় না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, সামরিক ঐতিহ্য এবং জনমত বিবেচনায় হঠাৎ করে মার্কিন ঘাঁটি প্রতিষ্ঠা বাস্তবসম্মতও নয়। তবে এটাও সত্য, এই চুক্তিগুলোকে একেবারে নিরীহ প্রশাসনিক ব্যবস্থা হিসেবে দেখলে ভুল হবে, কারণ আন্তর্জাতিক রাজনীতি বর্তমানে গভীর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে প্রবেশ করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। বঙ্গোপসাগরে এই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত করিডোরে পরিণত হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ এখন আর কেবল একটি আঞ্চলিক অর্থনীতি নয়, এটি সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য রুট, জ্বালানি পরিবহন এবং আঞ্চলিক ভারসাম্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ফলে ওয়াশিংটনের যে কোনো প্রতিরক্ষা সহযোগিতা বেইজিং গভীরভাবে পর্যবেক্ষণ করবে, সেটাই স্বাভাবিক। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, বড় অবকাঠামো বিনিয়োগকারী এবং অন্যতম প্রধান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। পদ্মা সেতু থেকে কর্ণফুলী টানেল, পায়রা বন্দর থেকে বিদ্যুৎ প্রকল্প, বহু ক্ষেত্রে চীনের অর্থনৈতিক উপস্থিতি স্পষ্ট। একই সঙ্গে বাংলাদেশি সামরিক বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ সরঞ্জামও চীন থেকে আসে। এই বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভারসাম্য রক্ষা করা। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো, অন্যদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক অক্ষুণ্ণ রাখা। মধ্যম আকারের রাষ্ট্রগুলোর কূটনীতি সাধারণত এভাবেই পরিচালিত হয়। তারা স্থায়ী কোনো এক শিবিরে যোগ দেয় না, বরং নিজেদের কৌশলগত পরিসর খোলা রাখে। বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল ভিত্তিও দীর্ঘদিন ধরে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, নীতির উপর দাঁড়িয়ে আছে। তাই বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দেখলে ওয়াশিংটনের সঙ্গে সীমিত প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো মানেই বেইজিংয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়। একইভাবে চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখাও
যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান নয়, বরং বাংলাদেশের নিজস্ব কিছু বাস্তব প্রয়োজন রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতাকে অর্থবহ করে তুলতে পারে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশ। শান্তিরক্ষা অভিযানে বিভিন্ন দেশের বাহিনীর সঙ্গে সমন্বয় ও লজিস্টিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ACSA সেই সমন্বয়কে সহজ করতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা ইস্যু এখন বড়। অবৈধ মৎস্য শিকার, জলদস্যুতা, মানব পাচার, চোরাচালান এবং সামুদ্রিক সম্পদ রক্ষার মতো বিষয়গুলো মোকাবিলায় উন্নত নজরদারি ও প্রযুক্তিগত সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্র নিরাপত্তা সহযোগিতা সেই সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। সাইবার নিরাপত্তাও আরেকটি বড় ক্ষেত্র। ডিজিটাল অবকাঠামো যত বাড়ছে, সাইবার হামলার ঝুঁকিও তত বাড়ছে। GSO-MIA এর মতো চুক্তি তথ্য নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে পারে। একইভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে বাংলাদেশকে সহায়তা করতে পারে, বিশেষ করে ঘূর্ণিঝড় ও মানবিক সংকটের সময়। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্বচ্ছতা ও রাজনৈতিক ঐক্যমত্য। অতীতে দেশের ভেতরে বিদেশি শক্তির প্রভাব নিয়ে নানা বিতর্ক হয়েছে, ফলে যে কোনো প্রতিরক্ষা চুক্তি নিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। সরকার যদি এসব চুক্তি এগিয়ে নিতে চায় তাহলে তাদের উচিত হবে স্পষ্টভাবে জনগণকে জানানো চুক্তির সীমা কোথায়, কি অধিকার বাংলাদেশ সংরক্ষণ করবে এবং কোন বিষয়গুলো সম্পূর্ণ বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের আওতায় থাকবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক সম্পর্ক এখন আর সাদা কালো নয়। ভারত যেমন একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক সম্পর্ক ধরে রেখেছে। ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, কিন্তু চীনের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগও ছিন্ন করছে না। সৌদি আরবে একই সময়ে ওয়াশিংটন এবং বেইজিং উভয়ের সঙ্গেই গভীর সম্পর্ক করছে। বাংলাদেশও সেই বাস্তবতার মধ্যেই অবস্থান করছে। অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা, প্রযুক্তি এবং আঞ্চলিক ভারসাম্যের স্বার্থে তাকে বহুমাত্রিক সম্পর্ক বজায় রাখতে হবে। তাই ACSA বা GSO-MIA কে শুধুমাত্র মার্কিন আধিপত্যের দরজা হিসেবে দেখা যেমন অতিরঞ্জিত, তেমনি এগুলোকে পুরোপুরি গুরুত্বহীন প্রশাসনিক ব্যবস্থা ভাবাও সরলীকরণ হবে। সবচেয়ে বড় কথা, কোনো চুক্তি নিজে থেকে একটি দেশের কৌশলগত ভবিষ্যৎ নির্ধারণ করে না। সেটি নির্ধারণ করে রাজনৈতিক নেতৃত্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সামরিক নীতি এবং জনগণের সম্মিলিত অবস্থান। বাংলাদেশ যদি আত্মবিশ্বাসী ও ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করতে পারে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সীমিত প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখেও বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ধরে রাখা সম্ভব। অতএব ACSA ও GSO-MIA স্বাক্ষর করলেই বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপিত হবে, এমন ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। এগুলো মূলত সহযোগিতার কাঠামো, সার্বভৌমত্ব হস্তান্তরের দলিল নয়। তবে এগুলো বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেখা হবে এবং সেই কারণেই বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা ও কৌশলগত ভারসাম্য রক্ষার ক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।